ব্লগটা খুব স্পেশাল হবে কারণ আজকে আমি আমার বাইকটা রিভিল করবো তোমার সাথে। অ্যাগ্রেসিভ নেচারের বাইক পছন্দ, কিন্তু আমার পক্ষে এখন ওই বাইক চালানো সম্ভব নয় কারণ আমার পায়ে এখনও রড লাগানো আছে। ঠিক আছে, পা অ্যাক্সিডেন্টের পরে আমি ঠিকঠাক এখনও ফুল সুস্থ হয়নি, তো তার জন্য আমি 4V সেলেই করে দিলাম। 3, 2, 1। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাকেশ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমি আমার বাইকটা তোমাদের কাছে রিভিল করবো, যে বাইকটাই নতুন নিয়েছি। তোমরা সবাই জানো আমি আমার 4V সেল করে দিয়েছিলাম, তারপরে কি বাইক আমি নিয়েছি বলেওছিলাম যে এটা ভালো বাইক নেবো আমি। তো আমি এখন কি বাইক নিয়েছি আর কেন এই বাইকটা নিলাম, তার কারণ কি নেওয়ার পিছনে, তো তোমাদেরকে সব কিছু বল। চলো তো চলো দেখায় বাইকটা কেমন। 3, 2, 1। এই বাইকটা হচ্ছে ইয়ামাহা YZF R15 V3 VS4 ডুয়েল চ্যানেল ABS বাইকটা। তো এই বাইকটা আমি কেন নিলাম, সত্যি কথা বলতে এই বাইকটা আমার কিন্তু খুবই অপছন্দের বাইক, কিন্তু এই বাইকটি তাও নিলাম। তার কিছু কারণ তোমাদেরকে বলি। আমি RS200 বা ডিউক 200 BS4 এই বাইক দুটো আমার পছন্দ ছিল খুবই, আর ওইগুলো নিতেও চলে গেছিলাম। তোমাকে সব কাহানি বলছি আমি কেন এই বাইকটা নেওয়া হলো। ঠিক আছে, তো ফ্রেন্ড তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি ডিউক 200 BS4 বা RS200 BS4 নেবো। ঠিক আছে, আর এই বাইকটাও BS4ই। তো তোমাদেরকে বলি আমি ডিউক 200 BS4 একদম ফুল ফাইনাল করে নিয়েছিলাম যে এটাই নেবো। সব কিছু কথাবার্তা টাকা পয়সা সব রেডি। রাতের বেলায় যেদিন নিতে যাবো বাইকটা ফাইনাল ফুল করব, দেখিয়ে এলাম, চালালাম, ফাইনাল করবো। সেদিন রাত্রেবেলায় ভাবলাম যে আমি যদি ডিউক 200 BS4 আবার নিই তাহলে আমার 4V বিক্রি করার কারণ কী ছিল? এত খরচা করার পরে এত ড্রিম বাইক, একটা ভালোবাসার বাইকটা বিক্রি করার কী দরকার ছিল? সে তো সেম নেচার, সেম বাইক, সেম জিনিসের ব্যাপার আছে না। হয়তো ডিউক 200 4V থেকে আরও বেশি অ্যাগ্রেসিভ। হ্যাঁ, ডিউক 200 BS4 বা ওই অ্যাগ্রেসিভ নেচারের বাইক আমার পছন্দ, কিন্তু আমি সেল করেছি ওই অ্যাগ্রেসিভ নেচারটার জন্যই, যে আমার এত বড় অ্যাক্সিডেন্টের পরে আমার ওই বাইক চালানো যাবে না। তো তার জন্য হঠাৎ রাত্রে ভাবলাম যে কেন বাইকটা আমি ডিউক 200টাই আরও কেন নেবো, বা RS200 কেন নেবো। আমি আরও চাইছিলাম যে একটুকু মোটামুটি পাওয়ার কম হোক সেরকম বাইক চাই আমি। তো মোটামুটি পাওয়ার কম নয়, মানে যে বাইকে ইনিশিয়াল একটু কম হবে, যে বাইকে কুইকটা একটু কম হবে, সেরকম বাইক আমি চাইছিলাম, যে যেমন আমার পক্ষে সুটেবল হবে। কারণ আমার ওই বাইক পছন্দ, অ্যাগ্রেসিভ নেচারের বাইক পছন্দ, কিন্তু আমার পক্ষে এখন ওই বাইক চালানো সম্ভব নয় কারণ আমার পায়ে এখনও রড লাগানো আছে। ঠিক আছে, পা অ্যাক্সিডেন্টের পরে আমি ঠিকঠাক এখনও ফুল সুস্থ হয়নি, তো তার জন্য আমি 4V সেলেই করে দিলাম। এই বাইকটা নেওয়ার পিছনেও কারণ তোমাদেরকে আমি বলি। মানে আমার যে নিডস ছিল একটা বাইক, R15কে আমি খারাপ কোনোদিনও বলিনি, কিন্তু কী বলতো আমার খুব একটা পছন্দ হয়তো থাকেনি বাইকটা। ঠিক আছে, তো আমার নিডস বাইক নেওয়ার আগে সবাইকে একটা জিনিস দেখতে হবে, কোনো বাইক খারাপ কিন্তু নয়, তোমাকে দেখতে হবে তোমার নিডস কী। আর আমার নিডস যেগুলো ছিল সেই সব নিডসগুলো এই বাইকটাতে ছিল, তো তার জন্য আমি পেয়ে গেছি যে এই বাইকটাই আমি তাহলে এইটাই নিই। ঠিক আছে, তো তোমাদেরকে নিডসগুলো আমার বলি। ফার্স্ট অফ অল আমার 2-3টে জিনিস দরকার ছিল বাইক নেওয়ার পিছনে। ঠিক আছে, এক নম্বর হচ্ছে ডুয়েল চ্যানেল ABS। তোমরা সবাই দেখতে পাচ্ছ এটাতে ডুয়েল চ্যানেল ABS-এর বাইক। ঠিক আছে, তো ফার্স্ট আমার নিডস একটা কিন্তু পূরণ হলো। সেকেন্ড চাইছিলাম যে BS4 বাইক চাই। এটা হচ্ছে R15 V3 ডার্ক নাইট এডিশনের BS4 ভ্যারিয়েন্ট। ঠিক আছে, BS4 দুটো নিডস আমার পূরণ হলো। ঠিক আছে, 3 নম্বর নিডস ছিল এটা তো মাইলেজ। ঠিক আছে, আমার 4Vটাতে 30-35 মাইলেজ দিত। ঠিক আছে, আমার মাইলেজটা একটু চাইছিলাম, কারণ একটু মাইলেজ ছাড়া বাইক কি সবসময় চালানো যায়? তো একটু মাইলেজ চাইছিলাম। তো এই বাইকটাতে আরামসে 40 থেকে 45 পর্যন্ত দিয়ে দেবে, কিন্তু আশা করে এখন আমি বাইকটা কদিন চালিয়েছি, 400-500 কিলোমিটার চালিয়েছি, এখনও ঠিকঠাক বুঝতে পারিনি আমি কত কী দিচ্ছে, কিন্তু 40টা মোটামুটি দেবে। ঠিক আছে, তো 3টা নিডস আমার পূরণ হলো। আর 4 নম্বর নিডস ছিল যেটা হচ্ছে একটা ফেয়ারিং বাইক। ঠিক আছে, 4 নম্বর নিডস আমার একটা ফেয়ারিং বাইক দরকার ছিল, যেমন RS200 খুব পছন্দের বাইক, খুবই ভালো লাগে আমার, ওটা ড্রিম বাইক, ওটাও খুব সুন্দর বাইক। তো 4 নম্বর নিডসটাও এই কিন্তু আমার পূরণ করলো। আর 5 নম্বর নিডস আমার একটা স্পোর্টস ইঞ্জিন চাইছিলাম, একটা স্পোর্টস বাইকের ইঞ্জিন চাইছিলাম যেটাতে লিকুইড কুল হবে। ঠিক আছে, ব্লক টাইপের ইঞ্জিন হবে। তো এটা ওই নিডসটাও কিন্তু আমার ওই পূরণ করলো। আমি রেডিয়েটারওয়ালা একটু চাইছিলাম, যে একটু রেডিয়েটার, যখন আমার এখানে পালসার ছিল তখন আমি চাইতাম যে আমার বাইকটা ওয়েল কুলার লাগাবো, ওয়েল কুলারের ইচ্ছা ছিল খুব, তাই জন্য 4V নিয়েছি। এগুলো এগুলো কথাগুলো যারা শুনবে তারা ভাববে যে এগুলো কী ফালতু কথা বলছে, কিন্তু ছোটো ছোটো জিনিস আমার একটু খুব পছন্দ হয়। ঠিক আছে, তারপরে 4Vটা আপনার মনে হলো যে না, একটা লিকুইড কুলিং বাইক আমার চাই। লিকুইড কুলিং বাইকের জন্য এটাও একটা নিডস ছিল আমার, যে এটাও আমার লাগবে আর কি। তো এটাও আমার এ পূরণ করলো। ঠিক আছে, যেটা মেন নিডস, যেটার জন্য আমি 4Vটা আমার সেল করতে বাধ্য হয়েছিলাম। ঠিক আছে, লাস্ট নিড যেটা, সেটা হচ্ছে পাওয়ার।
এই বাইকটাতে পাওয়ার আছে কিন্তু এর ইনিশিয়াল নেই, এর টপ এন্ড আছে। আর আমি টপ এন্ড কোনো দিনও দেখবো না, ঠিক আছে? আমার 4B তো আমি কোনোদিন টপ এন্ড দেখিনি, খুব জোর 80-র বেশি কোনোদিনও ভাগাইনি। এই বাইকের পাওয়ারটা মিনিমাম কন্ট্রোল করার মতো না, আমি কন্ট্রোল করে নিতে পারবো। আর তারপরে হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। তো আমার এটা সব থেকে বড়ো নিডস ছিল যে একটু পাওয়ারটা যেমন কম হয়। আমি 80-র বেশি কোনোদিনও চালাইনি, মানে খুব জোর 80, এমনিতে অল টাইম 60-60 চালাই, ঠিক আছে? তো ওই জন্য আমার এই বাইকটা ভালো লাগলো যে না, পাওয়ার মোটামুটি ঠিক আছে, আমি কন্ট্রোল করে নিতে পারবো এই বাইকটাকে, কোনো অসুবিধা। তো আরও অনেক অনেক পয়েন্ট আছে, ঠিক আছে? ওগুলো যদি বলতে চাই একটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তো ভিডিওটা খুব একটা বড় করবো না। তো আরও পয়েন্ট বলতে রোড গ্রিপ, ব্রেকিং, এসে অনেক কিছু ছিল। তোমাদেরকে আরও কোনো ভিডিও বলবো যে এই বাইকের ভালো দিক কী কী, খারাপ দিক কী কী, ঠিক আছে? তো আপাতত অনেকগুলো কারণ ছিল, তার জন্য এই বাইকটা আমাকে নিতে হলো। সত্যি কথা বলতে ফার্স্টে আমার এই বাইকটা কিন্তু একদম পছন্দ থাকেনি, কোনো দিনই পছন্দ থাকেনি। আর তারপর লাস্ট পয়েন্ট বলি, এই বাইকটা আমার মানে আমার যে বাজেট ছিল সেই মধ্যে এসে গেছিলো। কিন্তু তোমরা সবাই বলবে যে এই হয়তো সবসময় সেকেন্ড হ্যান্ড বাইক নিচ্ছে, সেকেন্ড হ্যান্ড বাইক নিচ্ছে। দেখো একটা কথা বলি, এটা বাইক নিয়ে গেলে তোমার অকাতটা দেখতে হবে। তুমি যে বাইকটা নগদ জায়গায় কিনতে পারবে সেটাই তোমার ওকে ঠিক। বেকার আমার কাছে যে টাকাটা ছিল, আমি ডাউন পেমেন্ট করলে আরামসে, এইটা কেন, এটা ডিউক 390 বেরিয়ে যেত, ঠিক আছে? কিন্তু আমার যে ইএমআই দিতে হবে, ইএমআইয়ের একটা চাপ। আর মানুষের সময় সব দিন একই চলে না, কখন কার কোন সময় দরকার হবে টাকার, না? তার জন্য আমি মানে নতুন বাইক নিলাম না, যে ইএমআইয়ের চক্করে আমি পড়বো না। তার জন্য আমি ওটাও সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, এটাও আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। কিন্তু এর কন্ডিশনটা তোমাদেরকে দেখো। তো এটা আমি রেজিস্ট্রেশন করিয়েছি অনেক কিছু, তো তোমাদেরকে এটারও একটা ভিডিও ডিটেলসে বানাবো। তো আজকের ভিডিও যারা ছিল যে আমি নতুন বাইকটা তোমাদের কাছে আনবিল করলাম, ঠিক আছে? তো চলো তোমরা সবাই বলো কেমন লাগছে বাইকটা, আর এর উপরে কী কী ভিডিও দেখতে চাও, কী কী ব্লগ দেখতে চাও আমাকে বলো, ঠিক আছে? তো চলো দেখাচ্ছে আর নতুন এই বাইকের উপরে অনেক অনেক ভিডিও নিয়ে করে।